এই বাংলাদেশের মানুষের সবার অধিকার নিশ্চিত করার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এই বাংলাদেশে সকল জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করার জন্যে অঙ্গীকার করেছি এবং এই বাংলাদেশে সকল জনগোষ্ঠীর অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকার করেছি। এই 56,000 বর্গ মাইলে সবাই বাঙালি না, কিন্তু তারা এই ট্রাইবাল জনগোষ্ঠীকে বাঙালি হতে বলেছিল। বাংলাদেশ বাংলাদেশ তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আমাদের সংগ্রাম চলছে চলবে এই আমাদের সংগ্রাম চলছে চলবে এই আবু সাইদের মুখ শেষ হয়নি তো শেষ হয়নি যুদ্ধ সংস্কৃতি রয়েছে, সে জায়গা থেকে এই বাংলাদেশের মানুষের সবার অধিকার নিশ্চিত করার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এই বাংলাদেশে সকল জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করার জন্যে অঙ্গীকার করেছি এবং এই বাংলাদেশে সকল জনগোষ্ঠীর অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকারকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্যে, বাস্তবায়ন করার জন্যে সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করে যাচ্ছি। তারই প্রেক্ষিতে আমাদের পাঠ্যপুস্তকে নতুনভাবে সংযোজন হয়েছে সকল মতের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্যে, সকল বর্ণের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্যে, সকল জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করার জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বর্তমান 5ই আগস্টের পর বিভিন্নভাবে বিভিন্ন ব্যানার নতুনভাবে নতুন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে আসছে। তারা একটা জনগোষ্ঠীকে যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে আলাদা করে বিভাজিত করার চেষ্টা করছে। আপনারা জানেন এমএন লারমা নামে একজন বিপ্লবী পাহাড়ি নেতা, যিনি বঙ্গবন্ধু যাদেরকে একসময় তারা বলেছিল সেই মুজিব, একটা সময় তার কাছে 1974 সালে তার কাছে অধিকারের জন্য গিয়েছিল, পাহাড়িদের সকল অধিকারকে সংরক্ষিত করার জন্যে। কিন্তু সেই শেখ মুজিব বলেছিল তোরা সবাই বাঙালি হয়ে যা, অর্থাৎ এই বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলে সবাই বাঙালি না, কিন্তু তারা এই ট্রাইবাল জনগোষ্ঠীকে বাঙালি হতে বলেছিল। এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বিভাজিত করার একটা রাজনীতি ছিল। বিগত 15-16 বছর বাংলাদেশের মানুষকে বিভাজন করার চেষ্টা করা হয়েছে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, কেউ কাউকে জোরপূর্বক বাঙালি বলে জোরপূর্বক বাঙালি করে রাখার চেষ্টা করবেন না। সবার একটা আলাদা পরিচয় আছে, সবার একটা আলাদা সংস্কৃতি রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবার মর্যাদাকে সমুন্নত রেখে এই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করতে চাই। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সেই প্রত্যয় ব্যক্ত করছি। আজকে যারা আমাদের সেই সব বাহিনীদের ওপর হামলা করেছে, আমাদের আজকের একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্রেষ্ঠার উপর হামলা করেছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের অনেক ভাই বোনদেরকে রক্তাক্ত করা হয়েছে। যারা এই হামলার সাথে জড়িত, এই হামলার সাথে জড়িত এবং আমাদের ভাই বোনদেরকে হসপিটালাইজ করা হয়েছে, যারা এই নৃশংসতম হামলার সাথে জড়িত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এখন আমাদের পুলিশ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা কোনোভাবেই আমাদের 5 আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ শুরু করে আমাদের ওপর যারা নৃশংসভাবে হামলা চালিয়েছে, নৃশংসভাবে খুন করেছে, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে পারে নাই। সেই জায়গা থেকে তারা সাহস পাচ্ছে এখনও আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করার জন্য ধৃষ্টতা দেখাচ্ছে, অধ্যত্বপূর্ণ আচরণ করছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই যে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে যারা রক্তাক্ত করেছে, হামলা করেছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর বেশি কিছু বলছি না। আমরা চাই এই বাংলাদেশে সকল জনগোষ্ঠী একসাথে থাকুক, সকল জনগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করুক। সবাই তাদের যে স্বকীয়তা সেটা বজায় রেখে আমরা বাংলাদেশকে গঠন করি,
পুনর্গঠনে কাজ করি এই প্রত্যয় ব্যক্ত করছি এবং সেই সব হামলাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে প্রশাসনের কাছে আহ্বান রেখে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করি।